হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনতাহা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা অনেক দিন আগের, আমি এতদিন পর ব্লগটা আপলোড দিলাম কারণ আমার শরীরটা ভালো ছিল না। প্লাস হচ্ছে আমার কেমন একটা এত আলসেমি লাগে, আমি ভয়েস ওভার যে দিব এটাও মন চাইতেছিল না। আর এখানে আপু আমার বিছানাটা সুন্দর করে গুছাই দিতেছিল। তোমরা এই আপুকে চিনো কে কে বা জানো কে কে? এটা হইতেছে ইরফানের আম্মু। আর এখানে দিদিয়া ভাইয়া ওরা সবাই বাসা সবাই যাইতেছিল হচ্ছে একটা কাজে। আর দিদিয়া যাবে হইতেছে মার বাসায়, আলিশারে নিয়ে মার বাসায় থাকবে কিছু সময়ের জন্য। আর এখানে ভাইয়ারা যাবে ঢাকা একটা কাজের জন্য। কী কাজ সেটা তোমরা অলরেডি দেখে ফেলছো, সেটা হচ্ছে ক্যামেরা কিনবে। আমাকে যাইতে বলছিল, বাট আমার এত টায়ার্ড লাগতেছিল যে আমি যে যাব এইটাও ইচ্ছে হইতেছিল না। আমি যে এত জার্নি করে যাব এইটার কোনো ইচ্ছে ছিল না আমার, এই জন্য আমি বাসায় ছিলাম। আর এই তো দেখো তোমরা, ওরা চলে যাইতেছিল। ওরা যতক্ষণ পর্যন্ত না গেছে আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়াইছিলাম। শুধু এইবার না, স্বামী ওরা যখনই বাইরে যাবে সামান্য কিছু কিনতে গেলে ও যতক্ষণ না আমার চোখের আড়াল হবে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় থাকি, দেখি। আমার ভাল লাগে কেন জানি, আমার এখনও বিশ্বাস হয় না যে আমি আমার মনের মানুষটাকে পাইছি, আমি যার জন্য এত 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 করছি, ভালোবেসে বিয়ে করছি। তো আসলে এই জন্য এখনও বিশ্বাস করতে কষ্ট হয় যে আদৌ মানুষটাকে পাইছি এরকম। তো কার কার রিলেশন করে বিয়ে হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। কে কে রিলেশনে আছে সেটাও জানাবা। দোয়া করি তোমরা তোমাদের মনের মতো মানুষ পাও, সেটা আমি দোয়া করি। আর এইখানে এই তো ওরা আসার পর আমরা রাতেই গেছি হচ্ছে বাজার করতে। আর ভাই যায় সারতে পারি না, এরা গাজর খাওয়া শুরু করে দিছে। ইরফান, সামি, জিহাদ ভাইয়া এর আগেও নাকি আসছিল এখানে। দোকানদার ফ্রি ফ্রি ওদের গাজর খাওয়ায়, আর এরা হইতেছে একদম ফ্রি ফ্রি গাজর খায়। কি আর বলবো ভাই, যাই হোক মজা করলাম। ফ্রি ফ্রি খায় নাই, গাজরের টাকাটাও দিয়ে দিছে। আর এখানে আজকে আমরা এত এত বাজার করছি, মাসের বাজার একদম কি বলবো, একদম ভরপুর সব কিছু। আর এইখানে আমরা কাঁচা বাজার করতে আসছি। কাঁচা বাজার বলতে যাবতীয় যত যা লাগে সবজি টবজি যাবতীয় জিনিস আমরা বাজার করে নিছি। তারপরে আমরা যাব আরেকটা জায়গায়। কোন কোন জায়গায় আজকে বাজার করতে যাই তোমরা দেখো, কোন কোন জায়গায় আমরা যাই। আর এইখানে আঙ্কেলটা অনেক ভালো ছিল, সে নিজের মতো করে সুন্দর সুন্দর টাটকা টাটকা জিনিসগুলো বাছাই বাছাই করে দিতেছিল। আর একদম সত্যি সত্যি করে বলবা, তোমরা কে কয়জন সবজি চিনো? ভাই আমি বেশি সবজি চিনি না, আমি শুধু চিনি টমেটো, পটল, ঝিঙে। ঝিঙে চিনি না, খেয়াল নাই যে ঝিঙে কোনটা কেমন দেখা যাবে, যে ওইটাই মনে হয় ঝিঙে নাকি করলা কাঁকরোল, আমার এই সব কিছুর মধ্যে উল্টাপাল্টা বাজে। আমি না খুবই কম চিনি সবজি। আর এইখানে দেখো ভাইয়া ওরা, ভাই ওরা গাজর খাইতেছে লবণ দিয়ে। কে লবণ দিয়ে গাজর খায়? তোমরা কি খাও? কেউ সত্যি করে কমেন্ট করো তো। আর এখন আমরা যাব মাছ কিনতে। এখানে আমরা অনেক ধরনের মাছ কিনছি, ইলিশ মাছ কিনছি, তারপরে ইলিশ কিনছি নাকি খেয়াল নাই, রুই কিনছি, তারপর হচ্ছে পাঙ্গাস মাছ কিনছি, আমরা অনেক মাছ কিনছি। আর এখানে ভাই মাছগুলো এত তাজা এত তাজা, আর এত বড় বড় মাছ দেখাই মনে হইতেছিল যে এগুলা ভালো আছে, একদম টাটকা যে মাছগুলো, এগুলা মনে হয় যে মাত্র নিয়ে আসছে এইরকম। তোমরা দেখতেই পারতেছো মাছগুলো একদম ফ্রেশ, দেখেই মনে হইতেছে যে এরকম। আর মাছগুলো আসলেই খেতেও মজা, তাজা জিনিসের স্বাদ আলাদা। তোমরা যাই বলো, সতেজ জিনিসের টেস্টই অন্যরকম। আর এখন যাব আমরা ডিম কিনতে। ভাই আমাদের বাসায় সবচেয়ে যে জিনিসটা খাওয়া হয় সেটা হইতেছে ডিম, বাসার মধ্যে সবচেয়ে বেশি আমরা ডিমই খাই। তা আবার একটা দুইটা না, একজনই দুইটা দুইটা করে এরকমভাবে খাওয়া হয় আমাদের। আর নুডলস রান্না করতে গেলে তো আরও 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 মনে করো যে লাগে। আর এইখানে মুক্তাপু এইখানে দেখতেছিল যে কি কি আছে, ছোট ছোট জিনিস পাওয়া যায় একদম। আর আমিও দেখতেছিলাম যে দেখো ভাই কত সুন্দর সুন্দর জিনিস, এগুলা দেখলে নিতে ইচ্ছে করতেছিল, বাট এগুলা নেওয়ার আসলে প্রয়োজন ছিল না, সেজন্য আমরা নিয়ে নেই। বাট দেখতে অনেক সুন্দর লাগতেছিল, একদম কুটু কুটু। তোমরাই দেখতে পারতেছো যে একদম ছোট্ট ছোট্ট সব জিনিস। আমার কাছে ছোট ছোট জিনিস অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমরা বাসায় চলে আসছি এত এত বাজার নিয়ে। আমি, দিদিয়া, মুক্তাপা আমরা তিনজন ফার্স্টে চলে আসছি ডিমটা নিয়ে, আর হাবিজাবি ছোট ছোট জিনিস নিয়ে কয়েকটা। আর এখানে রাজ আজকে যায় নাই আমাদের সাথে, রাজ বাসায় ছিল, আর যাইতে বলছিল কিন্তু ও যায় নাই। আর এখানে দেখো কত বাজার তোমরা দেখতে পারবা, এখন দেখতে পারবা যে আমরা কি কি বাজার করছি। চাল ডাল সব একদম সব কিছু বাজার করে নিয়ে আসছি। আর এইখানে সবাই একটা একটা করে ঢুকাইতেছিল রুমে যে বাজারগুলো নিয়ে আসছি। আর ভাই এখন দেখা বোঝা যাইতেছে যে আমরা বাসায় কত মানুষ থাকি। আসলে সবাই মিলে একসাথে থাকার মজাটাই অন্যরকম, আলাদা একটা মজা।
সবাই মিলে একসাথে মজা করলে আসলে সময় কোন দিক দিয়ে কেটে যায় এটা বোঝাই যায় না। মন খারাপ তো থাকার কোনো কথাই আসে না। যার মন খারাপ থাকে আমরা সবাই যখন একসাথে বসি সবারই মন খারাপ মানে ঠিক হয়ে যায়। আর ওইদিন বাজার করতে যেয়ে বুঝছি কী পরিমাণ যে ক্ষুধা লাগছিল বিশ্বাস করো। বাজার করতে গেছি হইতেছে ৯টা নাকি কয়টার দিকে আসছি হইতেছে 11:30 12টার মতো বেজে গেছে বাজার করতে করতে। তো আসার সাথে সাথে হইতেছে খাইতে বসছে জিহাদ ভাইয়া, তারপরে হইতেছে সামি, ওরা হইতে সামি না জিহাদ ভাইয়া শুধু খাইছে। জিহাদ ভাই মানে এত ক্ষুধা লাগছিল জিহাদ ভাইয়া খায় মানে যা আছে ওইটা দিয়েই খাওয়া শুরু করে দিছে। আর এখানে সামি এসে পিসিতে বসে পড়ছে, ও গেম খেলে। কি ভাই পাবজি গেম কেমনে যে মানে মানুষ পারে ভাই আমি বুঝি না, এতক্ষণ ধৈর্য ধরে খেলতে আমার ভাল লাগে না এত পাবজির মধ্যে মানে ডুইবা থাকা। আর এইখানে দেখো কত বাজার। আর কে কে পাবজি খেলো অবশ্যই কমেন্ট করবা। পাবজি খেলো নাকি ফ্রি ফায়ার খেলো? আমি একটা টাইমে ফ্রি ফায়ার খেলতাম, আমার ভালো লাগে না। আমার মানে ধৈর্য ধরে যে গেম খেলবো এটারও মনে করো যে আমার অতিষ্ঠ লাগে। তো এই যে সব কিছু কাটাকাটি শুরু হয়ে গেছে। আর আজকে দিদিয়া রান্না করছিল, এত রান্না মজা হয়েছিল মানে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর রান্না পারে দিদিয়া। আর এখানে সব কিছু কাটাকাটি করতেছিল, দিদিয়াও হেল্প করতেছিল। আর এখানে ভাইয়া ইরফান ওরা আমরা হচ্ছে ভিডিও বানাইতেছিলাম। আর রাজ হইতেছে বিড়াল খুঁজতেছে, ভাই কই গেছে, আমি একেবারে চিল্লাচিল্লি বাজাই দিছি যে কই গেছে ও কই গেছে। ওরা আমি খুঁজে পাইতেছিলাম না, আবার থাইটাই সবই খোলা ছিল। আর এখানে জিহাদ ভাইয়া মজা করতেছিল। আর এইখানে আমি বিল্লুটার জন্য আলাদা করে মাংস রাখতেছিলাম। আর ওর জন্য ভাই এতগুলা মাংস রাখছে, এতগুলা মাংস। কার মাংস আর মুরগি নিয়ে আসছে হইতেছে 9টা, এত বড় বড় মুরগি 9টা নিয়ে আসা হয়েছে। তো তাহলে বুঝো কতগুলা মনে হয় যে গরু জবাই দিছে এরকম লাগছে আজকে। আর এখানে দিদি তোমাদেরকে রান্না করা শিখাইতেছিল। তোমরা কে কে ওই রান্না শিখছো? পটল দিয়ে যে কি বলে ওই পাঙ্গাস নাকি কি যেন রান্না করছিল আমার ঠিক খেয়াল নাই। ওই পাঙ্গাসি রান্না করছিল নাকি রুই রান্না করছিল, যাই হোক একটা রান্না করছিল। আর এখানে দেখো হঠাৎ করে কই চলে আসলাম ছুমন্ত ছু করে, মার বাসায় আসছি। হ্যাঁ আমরা মার বাসায় আসছি, থাকছি কয়দিন মার বাসায়, কারণ মা অসুস্থ হয়ে পড়ছিল সেই জন্য আসছি। আর যেহেতু আসছি এই জন্য আমি কালার্স ওয়ার্ল্ডেও গেছিলাম, কারণ সবসময় আসা হয় না। অসুস্থ থাকা সত্ত্বেও মা আমার আর স্বামীর জন্য মানে এইটা আমি ফার্স্ট টাইম খাইছি এই পিঠাটা। কে কে মানে এইটা ট্রাই করো তোমরা, কেউ কেউ খাইছো নাকি আমাকে জানাবা। আর যদি না খাও এটা ট্রাই করো। ফার্স্টে হচ্ছে ডিম দিছে, ডিমের মধ্যে হচ্ছে গরুর দুধ এই চিনি দিয়ে আগে জাল করে নিছে, অনেক ঘন করে নিছে, ঘন করে ওইটা দিছে। তারপরে হচ্ছে ময়দা দিল নাকি কি দিল, যাই হোক আমি আবার তোমাদের কাছে রেসিপি শেয়ার করবো। এটা আমি যেদিন বাসায় বানাবো আমি পুরোটা শেয়ার করব সেটা। তো এইটা হচ্ছে স্বামীর অনেক পছন্দের নাকি, আমি জানতাম না, আমি ওই দিনই ফার্স্ট টাইম খাইছি। তারপরে হচ্ছে মা গরুর দুধের মধ্যে এটা ভিজায় রাখছিল, ভাই এত মজা লাগছে এত মজা লাগছে, মানে আমার কাছে মনে হইতেছিল আমি তেলের পিঠা খাইতেছি নাকি দুধ পুলি খাইতেছি, মানে আমার টেস্টটা না একদম মানে অন্যরকম লাগতেছিল, এত মজা লাগছে। তো এই যে দেখো কালার্স ওয়ার্ল্ডে আসছিলাম ওই দিন না, তারপরের দিন আসছিলাম, মাকে নিয়ে আসছিলাম। মা হইতেছে নাকফোড়া করছে, আবার বেচারা কয় বাজে নাকফোড়া করলো। আর আমি হইতেছি কালার্স ওয়ার্ল্ড স্পেশাল হেয়ার স্পা যেটা সেটা নিছি। ভাই এইটা এত মজা পাইছি এত মজা পাইছি, আমার এখন নেশা হয়ে গেছে। আমি বারবার এটা করতে যাব, কালার্স ওয়ার্ল্ড স্পেশাল হেয়ার স্পা এটা আমি নিতে যাব, কারণ আমার মাথা মানে এত টিপে দিছে ভাই, আমার ঘুম পায়ে গেছে। তারপর আমার বডি ম্যাসাজ করে দিছে, তারপর আমার এত ভালো লাগছে বিশ্বাস করো, আমার কাছে এই জিনিসটা খুবই মানে একদম রিল্যাক্স লাগছে। তারপরে হচ্ছে আমি একটা ফেসিয়াল নিছি, যেটা তোমরা আমার লাইভ দেখে তোমরা বুঝতে পারছো অনেকেই, যারা যারা আমার লাইভ দেখো। আর যারা যারা জানো না, আমি কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক ভিলা থেকে কিন্তু প্রতিদিন রাত 9টায় লাইভে আসি, তোমরা দেখতে পারবা অবশ্যই। আগে থেকে আমার ফেস এত এত গ্লো করে এত এত গ্লো করে, মানে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবা। আর এখানে তোমরা দেখো আমি একটা ভিডিও নিতেছিলাম, মানে আমার পুরা একদম হেয়ারটা অন্যরকম লাগতেছে। তো এখন আমি মার বাসা থেকে চলে যাব সোজা সুমন্ত ছুঁয়ে এই বাসায় চলে আসছি। তো এই তো আজকের মতো এই পর্যন্তই থাকুক, তোমরা সবাই দোয়া করো। এখন হচ্ছে আমি রাত কয়টার দিকে 12টা 24 আমি ভয়েস ওভার দিলাম, তোমরা সবাই দোয়া করো, ভালো থাকো। নেক্সট টাইম আরেকটা ব্লগ নিয়ে আসবো, টাটা।